মর্নিং বন্ধুরা। সকাল থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি, কিন্তু সামনে এসে গুড মর্নিংটা বলা হয়নি। তো এখন বাজে হলো রাত 10:05। আর আমাকে দেখলে বুঝতেই পারছো অবভিয়াসলি ঘুরতে এসেছি বলে কথা, ঘরে বসে থাকবো ধরি। আর আজকে ওয়েদারটা মনে হয় আমাদের জন্য অত সুন্দর করেছে। দেখো এত রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু মেঘলা মেঘলা টাইপের। তা ভাবলাম এখন তো স্নান করতে যাবো না, কালকে বিকালবেলা স্নান। তোমরা আগের ব্লগে দেখতেই পেরেছো যে আগের দিনও আমরা বিকেল 4টার দিকেই গেছিলাম, 6টা সাড়ে 6টা অবধি বিচে ছিলাম, পুরো একদম ধুমসে একদম স্নান করে এসেছি। কারণ ওই সময়টা রোদ থাকে না, ভালো লাগে, হেভি মজা, সত্যি প্রচুর মানুষ ছিল কিন্তু। আর আজকে আমরা সেটাই প্ল্যানিং আছে। তো এখন ঘরে বসে থেকে তো লাভ নেই। তো আমরা যে জায়গাটাতে নিউ দীঘার যে জায়গাটা আমাদের হোটেলটা, এটা নাম হলো গ্রিন পার্ক। তোমরা যদি আসো চেক আউট করতে পারো যদি ভালো লেগে থাকে। এতটা সুন্দর জায়গার মধ্যে না, যেমন বিচ সামনে, এই যে মার্কেট সামনে, রোদেও তো দেখতে পাচ্ছ না, সব কিছু সামনে। তো আমাদের একদম হাঁটা পায়ে সামনে কি ঢেউ সাগর করে একটা পার্ক খুলেছে, অনেকজন হয়তো এসেও গেছে বা শুনেছেও হয়তো, নতুন যে খুলেছে ঢেউ সাগর পার্ক। তো সেটাতে একদম সামনে সেটাই যাবো, সায়েন্স সিটিও সামনে, সেটাতে যাওয়ার দেখা যাক। কাছাদের আরও কিছু থাকলে সেটাও ঘুরে আসবো। আর ওয়েদারটা জাস্ট অসম। তাও ছাতা পাতা নিয়ে বেরোবো, কোনো ঠিক ঠিকানা নেই, রোদ উঠতে পারে, বৃষ্টিও পড়তে পারে। ছাতাটা আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো এটা হলো আমার গেট আপ। কেমন লাগছে বলো? এই যে অনেকদিন পরে টপ করেছি, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু অ্যাভয়েড করো, এটাতে একটু হবে ভাই, খেতে ভালোবাসি বলে কথা। এই যে ঠিক আছে, তো এই ড্রেসটা পরে শুধু একখানা এই কাজকর্ম এই করতে করতে না, এরকম একটা মানে হলিডের দরকার, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আবার অনেক দিনের জন্য একদম মানে এনার্জি কালেক্ট হয়ে যায়। যাই হোক, আমি এরকম রেডি হয়ে গেছি। আজকে আরুষকে হোয়াইট করিয়েছি, এই যে হ্যাঁ বলো, আরুষকে হোয়াইট করিয়েছি, সি বিচ টাইপ একটা টি শার্ট পরিয়ে, দেখো সুন্দর লাগছে। আর দাদা ভাই তো রেডি, ঠিক আছে। তো চলো এখন আর কথা বলছি না, সকালবেলা দেখি টিফিন সব খেয়ে নিয়েছি। আজকে খেয়েছি হলো এগ ব্রেড টোস্ট আর চা অর্ডার দিয়েছিলাম, সেটা সকালবেলা ব্রেকফাস্ট কাম মানে একটা বেডটি টাইপেরই হয়েছে। এখন বাইরে যদি খিদে পাই, কারণ বাইরে বেলা একটু খুঁটু খাওয়াই হয়। তো দেখা যাক খাবো, কারণ মাত্র 10 বাজে, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর মানে কী বলতো, কুর্তি বেশিরভাগ পরা হয়, তো ওই কুর্তি বা টপ স্কার্ট এসবের সাথে এই ব্যাগটা খুব যায়। এখন ওই কমন স্লিং ব্যাগ প্রচুর আছে, ওই সব নিয়ে মানে এখন আর ভালো লাগছে না, এখন এটা, ঠিক আছে। ভীষণ সুন্দর ভিতরে জায়গা মানে দেখতে হয়তো ছোটো মোটো, কিন্তু ভিতরে কিন্তু রুমাল আছে, আমার একটা সানগ্লাস আছে, টাকার জায়গা একটা এক্সট্রা করা আছে, টাকা ঢুকিয়ে রাখতে পারবে, মানে খুব সুন্দর সিস্টেম আছে। আর এটার মধ্যে এখন ঢুকাবো ফোনটা, ঠিক আছে, শ্যুট করে নিই তারপরে ফোন। চলো এখন বেরিয়ে পড়ে, এখন আর কথাবার্তা না বলে চলো বাইরে। এটা খুলে থাকবে, চলো খুলে নাও, কিটা খুলে নাও, আস্তে টান মারো, হ্যাঁ খুলো চলো, টাইম বন্ধ হয়ে গেছে। চলো ফোনটা নিয়ে নাও, চলো। দাঁড়াও, হাই বলো, হাই হাই। লেম্বু কাট, চুবু কাট। সো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে সবচেয়ে আগে ব্রেকফাস্টটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একদম নিয়ে নিয়েছি কচুরি আর হলো তরকারি। তো 3জনা নিয়ে নিয়েছি 3টে প্লেটে। এবার খেয়ে দিয়ে এনার্জি কালেক্ট করে তারপরে বানা দেবো। আর তোমরা সারাটা ব্লগের সাথে থেকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি, এটাও একটা খুবই সুন্দর দেখার জায়গা। এটা একদমই আমাদের হাঁটা পাও, দেখতে পাচ্ছ হেঁটেই যাচ্ছি। তো একবারে এখন এই যে মেন হাইওয়েটার থেকে, মানে এই রোডটার থেকে আমরা এখন গাড়ি নেব, নিয়ে চলে যাবো সায়েন্স সিটি। সো ফাইনালি চলে আসলাম সায়েন্স মিউজিয়ামে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডাইনোসরের স্ট্যাচু আছে গেটটার সামনে। তো এবার প্রথমবারই আসলাম দীঘাতে, আমি আগে 2-3বার এসেছি, কিন্তু সায়েন্স মিউজিয়ামে আসা হয়নি। তো আজকে স্পেশাল আরুষের জন্যই আসা, এখানে অনেক রকমের 3D শো আছে। আর সায়েন্স মিউজিয়াম তো বুঝতেই পারো, বাচ্চাদের জন্য খুবই দরকারি সায়েন্স মিউজিয়ামে যাওয়া। তো চলো ভিতরে যাই, তোমাদের সাথেও শেয়ার করি দীঘার সায়েন্স মিউজিয়ামটা।
আমার বাচ্চা কোনটা? ও বাবা এতগুলো খাবার, বাবা পাস্তাও তো একসাথে এতগুলো খাবার নিয়ে বসে খেতে বসেছে। আমাদেরকে তাকিয়ে দেখো তো কত নিয়ে এসছে। মা পাস্তা আউস একসাথে, ওরে বাবা রে। আছে কিন্তু এই শুধু দুটো বগি। হ্যাঁ দেখতে কত বড়। কেন বলতো এখানে যে আয়না লাগানো আছে কিন্তু শুধু দুটো বগি, মানে আয়না লাগানো না, মনে হচ্ছে কতগুলো এন্ডলেস ট্রেন এন্ডলি। আসছে না বাচ্চা দেখে না সো বন্ধুরা, তোমাদের মিউজিয়ামটা কেমন লাগলো? তো আমরা এখানে বেরিয়ে পড়লাম। বাইরে আবার খুব সুন্দর পার্ক আছে, এখানে অবভিয়াসলি অনেক মানে এক্সপেরিমেন্ট করার অনেক খেলনা আছে। তো এই দেখো আরুষ খেলছে, এটা সব সায়েন্স মিউজিয়ামেই থাকে। আমি যেখানেই গেছি, আমাদের গুয়াহাটি, আমাদের কলকাতা, সায়েন্স মিউজিয়াম মানেই তো একটু এক্সট্রাঅর্ডিনারি এইসব সায়েন্সের ব্যাপারে, মানে যেগুলো ইমাজিন করা যায় না, শুধু সায়েন্সই করতে পারে। তো যাই হোক, এইসব এখানে দেখো অনেক কিছু নতুন নতুন এখন হয়েছে, মালা লাগানো দেখতেই পাচ্ছ, জাস্ট ইনোগ্রেশন করা হয়েছে। তো এখন অনেক হাঁটাহাঁটির পরে গলাটালে শুকিয়ে গেছে, এবার চলে যাবো একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে একটু গলাটাকে ভিজিয়ে নেব। গ্লাস দেবে না? ক্যাম্পা ট্যাম্পা নেই? ক্যাম্পা এটাই হয়ে যাবে, না গ্লাসে দিলে তিনজন আরামসে বসে খেয়ে নেবো। কত এটা? আর 1 লিটারটা কত? বেরোলাম মাত্র সায়েন্স মিউজিয়াম থেকে, দীঘার সায়েন্স মিউজিয়াম। অনেকদিন হয়তো এসছে বা অনেকদিন হয়তো এখনো আসেনি। যদি এখানে এসে থাকো নিশ্চয়ই এখানে ঘুরে যাবে, একদম সি বিচের সামনে। আমরা তো নিয়েছি একদম সি বিচের সামনে ঘর, হেঁটে আসতে পারতাম, কিন্তু এতটা রোদ ছিল, এই জন্য আমরা টোটো ভাড়া করে এসেছি। মাত্র নিয়েছে 20 রুপিস করে টোটো ভাড়া, ঠিক আছে? তো এই তো আসলাম, ওই সাইডটা দিয়ে এন্ট্রি, আর এটা দিয়ে হলো তোমার এক্সিট, ঠিক আছে? তো এখন যাবো, এখন গিয়ে দেখি, ভাত খাওয়ার ইচ্ছা নেই, কারণ সকালবেলা তো তোমরা দেখলেই ব্রেড বাটার এসব মানে ডিম টোস্ট এসব খেলাম। দুপুরবেলা আবার কচু, দুপুরবেলা কি আর 11টা সাড়ে 11টার সময় কচুরি খেলাম। এখন বাজে হলো মাত্র 1:28। তো এখন আর এই রোদের মধ্যে ঘুরবো টুরবো না, এখন রুমে যাই, রুমে গিয়ে 2 ঘন্টার মতন একটু রেস্ট করি। কি বলতো, ঘুরতে আসাটা হলো নিজের মানে মনের মতন, যা ইচ্ছা, কোনো কাজ তোমার পিছনে দাঁড়িয়ে আছে না যে এই কাজটা করো, ওই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, মানে বিন্দাস করো 2-3 দিন, মানে 2 দিনেও মানে এনাফ। ঘুরে টুরে যাও, নিজের মনের মতন দিনটাকে কাটিয়ে যাও, রান্না নেই, বাড়া নেই, কাজ নেই, কর্ম নেই, কোনো ব্যাগ, কোনো চিন্তা নেই, এসব করে টরে যাও।
তো এরকম রিল্যাক্স করে দিনটাকে কাটাচ্ছে না, কালকে দিনটাও এরকম করে কাটিয়েছে, নিজের মতো মনের মতো শপিংও করেছি, আবার স্নানও করেছি, আবার একদম হেভি মজাও করেছি। আজকে দিনটা এরকম করে কাটাচ্ছি, বাবা ওই মেন রোডে যেও না, আজকে দিনটা এরকম করে কাটাবো। তো এখন 2 ঘন্টাকে একটু রিল্যাক্স করবো, একটু নিজের শরীরটাকে শান্তি দেবো, শরীরটাকে যদি শান্তি দিয়ে কাজকর্মগুলো করি না, কারণ খাওয়া দাওয়াটা তো এই মেন রোডে যাচ্ছিস কেন, খাওয়া দাওয়াটা তো একদম মানে উল্টাপাল্টাও হবেই, বাইরে বেরোতে হয়ই। এই জন্য শরীরটাকে একটু আরাম দিয়ে যদি কাজ করে তবে শরীরটাও ভালো থাকবে, কোনো কিছু কষ্ট হবে না। এই জন্য এখন 2 ঘন্টাকে রেস্ট করবো, ওই 3টে সাড়ে 3টে দিকেই বেরোবো, বেরিয়ে একদম লাঞ্চ করে টোরে তোমার একেবারে সি বিচে চলে যাবো। সি বিচে ড্রেস পর সি বিচে চলো, সি বিচে তো অবশ্যই আজকে স্নান করবো, কারণ কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন বেরিয়ে যাই, এখন টোটো আছে, টোটো করে নেবো, আস্তে করে গিয়ে রুমে ঢুকে যাবো, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের সায়েন্স মিউজিয়ামটা জানিও, খুব সুন্দর, 40 রুপিস করে নিয়েছে এন্ট্রি, অনেক কিছুই আছে দেখার। আমরা দেখি 10 মিনিট করে ওই করে বসে থেকে আর টাইমটা নষ্ট হবে, কারণ আজকে দিনটা সব পুরোটা দিন কভার আপ করতে হবে, সব কিছু ঘুরে গেলে, ঠিক আছে?